শপথ করতে হবে আমরা দুই ভাই, এক ভাইকে ফেলে আরেক ভাই পালিয়ে যাব না। আমরা মরবো একসাথে, বাঁচবো একসাথে, আমরা হব ভাই ভাই। আমাকে ইমাম মানছেন, বুঝে শুনে মানতে হবে। আমি কোন প্রচলিত রাজনৈতিক নেতাদের মতো লোক নই, আমি কোন পীর সাহেবদের মতো পীর মুরিদি ব্যবসা করি না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে নেমেছি। আমার সঙ্গে থাকতে হবে ইহকালে, আমার সঙ্গে থাকতে হবে পরকালে, আমার সঙ্গে থাকতে হবে ময়দানে, আমার সঙ্গে থাকতে হবে রণাঙ্গনে। শপথ করতে হবে আমরা দুই ভাই, এক ভাইকে ফেলে আরেক ভাই পালিয়ে যাব না। আমরা মরবো একসাথে, বাঁচবো একসাথে, আমরা হব ভাই ভাই। আমাকে আপনারা ইমাম মানছেন? যদি ইমাম মানেন, জাগতিক এবং আধ্যাত্মিক এই জগতের এবং পরজগতের উভয় জগতের ইমাম হিসেবে আমাকে মানতে হবে। ক্ষমতার জন্য লালায়িত হবেন না, জোর করে ক্ষমতা ছিনিয়ে আনবেন না। কুলিল্লাহু মালিকাল মুলক, মুলকের মালিক কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে লন। দুনিয়াতে খেলাফত কে দিবেন? ক্ষমতা কে দিবেন? সাহায্য কে করবেন? আল্লাহ। শুধু আল্লাহ বলেছেন ঈমান আনো, জিহাদ করো, ঈমান আনো, আমলে সালেহ করো, ঈমান আনো, ঐক্যবদ্ধ হও, ঈমান আনো, জানমাল দাও, ঈমান আনো, যুদ্ধ করো, ঈমান আনো, নেতার কথা শুনো, ঈমান আনো, রণাঙ্গনে যাও। আপনি শুধু আল্লাহর ওয়াদা পূরণ করেন, আল্লাহ ওয়াদা পূরণ করবেন।